বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 2 নম্বর আশা হইল, নবীজি গো, আমি আবু বকরের মেয়েটা আপনার সাথে বিবাহ দিতে চাই। আবু বকর সিদ্দিকের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর স্ত্রী। এখন আপনারা বলেন, নবীর স্ত্রী আমাদের আম্মা লাগেন না বোন লাগেন? জোরে কোন। তাহলে এক পার্টি এক দল আছে আমার নবীর আমরার মতো মানুষ, আমরার মতো ভাই, নবীরে বলে ভাইয়ের সাইডে উর্দে আর ভাইয়ের সাইডে বড় ভাবে দেখা যাবে না। আপনারা বলেন, ভাইয়ের স্ত্রী কি ভাবি হন না আম্মা হন? হ্যাঁ, নবীর স্ত্রী কি আমাদের ভাবি না আম্মা? জোরে কোন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির স্ত্রী ছিলেন। আমার নবীজির স্ত্রী ছিলেন 11 জন। সুতরাং আমার নবী 11 জন স্ত্রী তার ছিল। 11 জন স্ত্রী আমার নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন। উম্মে হাবিবা তার আব্বা ছিলেন আবু সুফিয়ান। নাম কি? আবু সুফিয়ান। এ আশিকে বলি, এ নবী প্রেমিক যারা, আজকের কথাগুলি ভালো করে শুনিয়া নেন। কেমন প্রেমিক ছিল? ভক্ত, ভক্তি, মুক্তি, মুক্তিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। আমার নবীকে ভালো না বাসলে, আমার নবীর সঙ্গে প্রেম না করলে, আমার নবীর প্রেমিক যদি না হইতে পারেন, তাহলে পরকালে মুক্তির আশা করা যাবে না। ঠিক কিনা বলেন? আমার নবীজির ভালোবাসাটা কেমন ছিল? তাহলে ছোট্ট আকারে বলতেছি, উম্মে হাবিবার আব্বা ছিল খানায়ে কাবা এবং মক্কা নগরের সবচেয়ে বড় লিডার আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান যখন আমার নবীর ঘরে গেলেন, যেহেতু মেয়েকে বিবাহ দিয়েছে, আপনারা বলেন, মেয়ে বিবাহ দিলে কি আমরা বিয়ে বাড়ি যাই না বেড়াইতে? আপনি জাননি? জান তো? গেছেননি? গেছে, দাদা গেছে। মেয়ে বিয়া দিলেন, পান লয়া যায়, সুপারি লয়া যায়, মিষ্টি লয়া যায়, বড় মাছ লয়া যায়, যায় না? বিয়ের জম্মাইয়া দেখতে একটু যাই দেখি। আবু সুফিয়ান গেলেন আমার নবীজির দরবারে। এই কথাটা উম্মে হাবিবার কানে যখন আসলো, উম্মে হাবিবা তিনি নবীজির কম্বলটা, ফরাশটা তিনি ভাঁজ করে উঠিয়ে রাখলেন। সুবহানাল্লাহ বলেন না? উম্মে হাবিবা যখন দেখলো তার বাবা আসতেছে, আসার খবরটা শুনে নবীজি যে কম্বলে বসতেন, শুয়ে থাকতেন, ওই কম্বলটা বিছিয়া তিনি সুন্দর করে বাস করে উঠে রাখলেন। আবু সুফিয়ান ঘরের মধ্যে আইসা খালি ফ্লোরে বসলেন। আবু সুফিয়ান চোখের পানি ছাড়িয়া কয়, মারে, আমি তোমার বাবা আবু সুফিয়ান। মক্কা শরীফে, মক্কা নগরে বসার জন্য আমার সিংহাসন আছে, স্বর্ণের সিংহাসন। এ উম্মে হাবিবা, আমি তোমার বাবা, ওই মক্কা নগরে বসার জন্য আমার জন্য সিংহাসন, ওই সিংহাসন আমি বসি এবং সবাই আমার কথা শুনে, আমি যাহা বলি তাহাই শোনে। কিন্তু রে মা, মুহাম্মদকে তুমি এত আপন করে নিয়েছো যে আপন করাতে তুমি আমি তোমার বাবা, তুমি আমার মেয়া। আমাকে দেখা মাত্রই মুহাম্মাদের তুমি কম্বলটা গুছিয়ে রাখলা কেন? মেয়ে জবাব দেয়, আব্বা শুনেন, আপনি খানায় কাবার ওখানে বড় একজন লিডার হইতে পারেন, নেতা হইতে পারেন, কিন্তু আমার স্বামীর ঘরে আপনি কিছুই না। আমি একজন কাফেরকে আমার স্বামীর পবিত্র কম্বলে বসতে দিতে পারি না। আমি একজন কাফেরকে পারি না আমার প্রাণের স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম্বল মুবারকে বসতে। আপনি মক্কার লিডার হতে পারেন, আপনার জন্য সিংহাসন আছে, ঠিক আছে, কিন্তু আমি আপনাকে আমার স্বামীর কম্বলে বসার অধিকার আপনার নাই, যেহেতু আপনি মুনাফিক, আপনি কাফের। সুতরাং আমাদের মুসলমানদের মধ্যে আছে না এরকম মুনাফিক মার্কা, কাফের মার্কা? আছে না নাই? আছে না নাই? নবীর নাম শুনলে এই তার ভিতরে চুলকানি উঠতে যায়, ঠিক কিনা কোন? হ্যাঁ? সুতরাং তাদের সাথে আমাদের কোনো আপোষ আগেও ছিল না, এখনো নাই, এবং ভবিষ্যতে থাকবেও না। আপনারা জানেন
একমাত্র একটাই মাত্র দরবার, যেটা হচ্ছে রিজভিয়া দরবার। রিজভিয়া দরবারের এক একজন সাধারণ একজন মুরিদ, আদনা মুরিদ, সুতরাং অন্য অন্য দরবারের একজন আলেম সমতুল্য। কেন জানেননি? আমাদের এই রিজভিয়া দরবারের উলামায়ে কেরামগণ, রিজভিয়া দরবারের যারা ভক্ত, যারা মুরিদ হয়েছেন, এদের কপালটা, নসিবটা ভালো। কেন ভালো? যে আমার দয়াল নবীজি যেই সুন্নতগুলি রেখে গিয়েছেন, এই সুন্নতগুলি আমাদের রিজভিয়া দরবার থেকে প্রকাশ হচ্ছে এবং হবে কিয়ামত পর্যন্ত। এই নবীর সুন্নত আমরা প্রকাশ করে যাব, ঠিক কিনা বলেন? আমরা একদিন থাকবো না, কিন্তু আমাদের পরে যারা আসবে এরা আমাদের মাধ্যমে শিখবে, ঠিক কিনা বলেন? অলির দরবার হচ্ছে এটা একটা কেন্দ্র। এখানে আসবেন, এখানে আদব শিখবেন, মহাব্বত শিখবেন, ভক্তি শিখবেন। এরপরে আপনি আপনার দেহকে আত্মশুদ্ধি করবেন কিভাবে, এই প্রসঙ্গে আলোচনা করলি আমার মুর্শিদ কেবলা হাজারো হাজার ইউটিউবে তার বয়ান রয়েছে, আপনারা দেখেছেন, এবং তিনি আমাদেরকে তালিম দিচ্ছেন। সুতরাং আমরা যতই মুরিদ হই না কেন, যদি আমাদের আত্মশুদ্ধি না থাকে, তাহলে আমাদের বিমার যদি দূর না হয়, আমরা যদি এই মুর্দা কলপ নিয়ে কবরে যাই, তাহলে আমাদের কবরে সুতরাং জান্নাতের আশা করা যায় না, জাহান্নামের আগুন জ্বলবে, ঠিক কিনা বলেন? তাই এই প্রসঙ্গে আমি একটি হাদিস আপনাদেরকে তেলাওয়াত করেছিলাম, আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু, ওলিরা কখনো মরে না। ওলিরা কখনো মরে না। ওলিরা শুধু এক দরজা হইতে আর এক দরজায় যান। তারা দুনিয়াবীর জগৎ থেকে পরকালীন জগতে যায় তারা শুয়ে থাকেন, ঠিক কিনা বলেন? তো ওলিদের কি পাওয়ার আছে না নাই? আছে না নাই? সুতরাং জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কত বড় ওলি ছিলেন, অনেক বড় ওলি ছিলেন। যেই ওলির কাছে কিছু সংখ্যক লোক গিয়ে বললেন, যোগো আল্লাহর ওলি, আপনি আমাদের জন্য একটু দোয়া করবেন, দেশের জন্য আল্লাহ বৃষ্টি দেন, কারণ আমরা বৃষ্টি হাহাকার হইতে যাচ্ছে। জুনায়েদ বাগদাদি বললেন যে ইদানিং আল্লাহর সাথে আমার সম্পর্ক বেশি ভালো। কার সাথে? কথাটা কি বলছেন? কি বলছেন? আল্লাহর সাথে সম্পর্ক আমার বেশি ভালো না। তো আপনার আল্লাহর ওলি, আপনি যদি এই কথা বলেন তাহলে আমরা কই যাবো? দেখো, আল্লাহর সাথে ইদানিং সম্পর্ক ভালো, এই জন্য ভালো না যে আমি যাহা আল্লাহকে বলি আল্লাহ তাহার বিপরীত করে। কিন্তু কবি বলেছেন, আশিকো কা ক্যা মজা হে, আশিকেরা রোজ মাশহার বা কিয়ামত কার নাস্তে, আশিকো কা ক্যা মজা হে, মশকুচে পুছিও, শাখে গুল মে ক্যা মজা হে, বুলবুলি চে পুছিও, খাবে সুয়াম याद तोरा बहैया, सब लंगे मरगदारी दरकफा। জুনায়েদ বাগদাদি বললেন, আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তোমরা চলে যাও। হুজুর একটু দোয়া করেন। দেখো, আজকে আমার মাহফিল আছে। খাদেমকে বললেন যে আমার পাগড়িটা ধুয়ে নেড়ে দাও। খাদেম ধুয়ে নেড়ে দিলেন। নেড়ে দিতে দেরি, কিন্তু বৃষ্টি আসতে, সুবহানাল্লাহ কইতেন না? এই লোকগুলি রাস্তা থেকে ফিরত আসছে। হুজুর আপনি না বললেন আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো না? তা আপনি বললেন যে আমি যাহা বলি আল্লাহ তাহার বিপরীত করে, আল্লাহ আমার ইদানিং আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো না। তো আপনি বললেন সম্পর্ক ভালো না, যে আপনি আমরা যাও সঙ্গে সঙ্গে বৃষ্টি আইলো, দেখো আমি তোমাদের বলছি না, আমি যাহা করি আল্লাহ তার বিপরীত করে। আমি যাবো মাহফিলে ওয়াজ করতে, আমার খাদেমরা বলছি যে পাগড়িটা দুইয়া হচ্ছে নেড়ে দাও, নেড়ে দিতে দেরি, বৃষ্টি আসতে দেরি না, আল্লাহ কি আমার বিপরীত করছে না? কিন্তু আসলে না। আশিক মাউশিকের খেলা একমাত্র আল্লাহ এবং তার আশিকই বুঝে, ঠিক কিনা বলেন? পীর এবং মুরিদের খেলা একমাত্র পীর মুরিদই বুঝে, অন্য কেউ বুঝতে পারে না। ওই যে একটা কথা আছে না, পাগলাই তিতা মিটা বুঝে না, পাগলারে যে লাফে দিও না, পাগলাই তিতা মিটা বুঝে না, পাগলারে যে লাফে দিও না। পাগলাই তিতাও বুঝে না, মিটাও বুঝে না, কাজে এইটারে
জিলাপি দিলেই কি আর মিঠা দিলেই কি আর তিতা দিলেই কি, ঠিক কিনা কন? একমাত্র পীর মুরিদের খেলা, পীর মুরিদই বুঝবে। এইটা অন্য কোন দলের লোক তারা কখনো বুঝবে না। যারা মুরিদ হয়েছেন তারাই বুঝে মুর্শিদের কি বেদনা, কি ব্যথা, এবং পীরও জানে যে আমার একজন ভক্তর কি সমস্যা, কি অসুবিধা, সে অবশ্যই দেখেন। কারণ পীর যারা হন তাদের অন্তরচক্ষু কাশফুল কুলুব খোলা। আমি আল্লাহর কসমকে বলতেছি, যেহেতু আমি আমার মুর্শিদের সাথে আমি সফর সাথী, আমি ১.৫ বছর প্রায় হয়ে যায় তার সঙ্গে আমি আছি এবং সঙ্গে থাকবো। আমি সত্য আল্লাহর কসমকে বলছি, আমার মুর্শিদের আমি নিজে নগদ কয়েকটা প্রমাণ পেয়েছি, অলৌকিক ক্ষমতা, অলৌকিক কেরামত। সুবহানাল্লাহ কইতেন না? তার মধ্যে এখানে রায়পুরা ভাইয়ের আছেন নাকি? রায়পুরা ভাইয়ের আছেন? আসেননি? হ্যাঁ, কারণ আউলিয়া উন কারামাতুন হাক্কুন, ওদের কেরামত কি সত্য। রায়পুরাতে একটা মাহফিলে গেছি, তো আমরা একটা অটো নিয়ে গিয়েছি, কিন্তু অটোটা উনি আবার এই সুন্নি আলেমদের জন্য সেবামূলক ভাবে বানাইছেন, বুঝছেন দাদা? তো ওনারাও খুব ভক্ত বাজানের, তো বললো যে হুজুর আমরা আপনার সঙ্গে যাবো। তোর অটো নিয়ে গেছি, 5 বছর শেষ আমরা আসবো, এই অল্প কিছু না হয়। তো ওনারা বাড়ির মধ্যে থেকে অটো এই যে স্টার্ট করে কিন্তু কাজ হয় না। 4-5 জন অটোওয়ালা ড্রাইভার যারা এরা আসলেন, আসার পরে এরা স্টার্ট দেয়, কাজ হয় না। আমার বাজানকে এসে বললেন যে হুজুর অটো তো নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? বলে অটো চাবি দেই কিন্তু স্টার্ট হয় না। গাউসুবাগের নাম নেয়া, আমার রিজভি মোল্লার নাম নেয়া অটোটা ঠেলা নিয়ে আসো রাস্তায়। আনার পর আমার মুর্শিদ কেবলা অটোতে হাত বলে বলছে নিচের দিকে দেখো, নিচের দিকে লাইট দিয়ে দেখেন নিচের একটা তার খোলা, এটা লাগাইতে বলছেন। অথচ 4-5 জন অটোওয়ালা বলতেছিলেন, তারা খুঁজে লাইট দিয়ে দেখলো কিন্তু পাইলো না। সুবহানাল্লাহ কইতেন না? জিন্দা কেরামত। এরকম আমি আরো কয়েক জায়গায় দেখেছি আমার মুর্শিদের কেরামত। সুতরাং ওলি আল্লাহ একমাত্র যারা সঙ্গ দেন, যারা থাকেন এবং যারা সবসময় তার মহাব্বত, তার সহবত, তার ধ্যানে খেলে থাকেন, তারা বুঝতে পারবেন। কারণ পীর ধরেছি, পীরের বর্জ্য যদি আমি ধরতে না পারি, চিনতে না পারি, তাহলে আমি বুঝবো কেমনে যে আমার পীর ক্ষমতাবান না ক্ষমতাবান? হ্যাঁ, সুতরাং মুর্শিদকে ধরলে ধরার মতোই ধরতে হবে। ওই যে সোনা পায়া সোনা হারাইছে, কয় দোয়ারছে না দোয়াই ভালো ছিল, বলছিলাম না ছাত্ররা? দোয়ারছে না দোয়া ভালো ছিল। তা আপনারা যে পীর ধরে যে বলেন যে ধরারছে না ধরে ভালো ছিল, পীর ধরলে যে জ্বালা, কি জ্বালা? প্রেমের জ্বালা, বিচ্ছিদি জ্বালা, মুর্শিদের জ্বালা। যেই জ্বালা সেই বুঝে। সুতরাং মুর্শিদকে বর্জকে রাখবেন, মুরাকাবা মুশাহাদা করবেন, ধ্যান খেয়াল করবেন, তাহলে বুঝবেন যে মুর্শিদ কত বড় আল্লাহওয়ালা এবং তিনি আল্লাহ পাকের কত বড় ওলি। একমাত্র যারা চেনেন তারাই মুর্শিদের পায়রামি করেন, গোলামি করেন। আর গোলামি করলে লাভ না লস? হ্যাঁ, আমরা যারা আসছি সবাই কার গোলাম? যখন কার গোলাম? নবী ওলির গোলাম, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহকে চিনতে হলে আগে জামানার মুজাদ্দিদকে চিনতে হবে, আগে রিজভী মাওলাকে চিনতে হবে, হাবিব বাবাকে চিনতে হবে, এরপরে আপনি রাসূলকে চিনবেন, আল্লাহকে চিনবেন। কারণ চিনে দেওয়ার একমাত্র হাতিয়ার হচ্ছে কারা? মুর্শিদকে, বা ঠিক কিনা বলেন? হ্যাঁ, কাজেই আলোচনা সংক্ষিপ্ত করলাম এই জন্য, যেহেতু আমার পরে বক্তা আরো 2 জন আছেন, এরপরে আমাদের বাবাজান কেবলা উঠবেন, এরপর আমাদের প্রধান বক্তা তিনি উঠবেন। আলোচনা এক জায়গায় থেকে আরেক জায়গায় গেলে অনেক সময়ের দরকার, সংক্ষিপ্ত আকারে কোনো সময় হয় না। তো আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আজকের এই মাহফিল সর্বশেষ, আপনারা সকলেই সুন্দরভাবে আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছেন কষ্ট করে, আখিরি মোনাজাত হবে, এরপরে আপনাদেরকে বিদায় করা হবে। সকলেই মুর্শিদ কেবলার কাছ থেকে দোয়া নিয়ে যার যার গন্তব্যে যাবেন, ইনশাআল্লাহ কোনো বিপদ আপদ হবে না। এই বিশ্বাস আছে না আপনাদের? সকলের বিশ্বাস আসেনি? বিশ্বাসে যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই সেই বিশ্বাসে আমাদের করবেন। বিশ্বাসের বস্তু মিলে
বিশ্বাস করে যে একটা ঘাস দুবলা উঠে যদি খান, এরপর দেখবেন যে আপনার রোগ বিধি ভালো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কাজী মোহতারাম, আলোচনা দীর্ঘায়িত করব না, যেহেতু সময় শেষ। আমি মাদ্রাসায় প্রায় 4-5 মাস হবে আসছি। এখানে আমার মুর্শিদ কেবলা আমাকে শুধু বলেছে, তোমার ডিউটি হলো তুমি একটু মাদ্রাসা দেখশোনা করবা। গোলাম, আমি তার গোলাম, আমি তার হুকুম আশা করি মানার চেষ্টা করতেছি। সামনে ইনশাল্লাহ চেষ্টা করব। আমার মুর্শিদ কেবলা আপনারা জানেন অত্যন্ত পরিশ্রম করেন, রাত দিন 24 ঘন্টা তিনি পরিশ্রম করেন। আমি কখনো তাকে রাত্রে সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা তিনি ঘুমান, কোনোদিন ঘুমান না। আমি দেখি সবসময় কিতাব নিয়েই রিসার্চ করতেছে এবং মাদ্রাসার ছাত্র কিভাবে আলেম হবে, সুন্নাত প্রচার করবে, এই চিন্তা ফিকির নিয়ে সবসময় থাকেন। আমি আপনাদের কাছ থেকে একটাই আশা রাখবো, আপনারা এলাকাবাসী যারা আছেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের একজন করে ছাত্র দেওয়ার জন্য। কারণ এই এলাকায় বেশিরভাগ এই যে আপনার করে সিলেটের মতো, সিলেট লন্ডনে পাড়া আছে না, এনা দেখবেন যে এই এরকম হয়ে যাবো, মালয়েশিয়া পাড়া, সৌদি পাড়া হয়ে যাবো, ঘরে ঘরে দেখবেন যে সব দিছে খালি এতে বিদেশে, অথচ এই আপনা মানে 12 বছর হয়েছে, 14 বছর হয়েছে, এই তারা দিচ্ছে সব বিদেশ। একটা ছেলেরা আলেম বানালে সে পরকালে মুক্তি পাবে, এই আশা কেউ করেন নাই। দয়া করে এখনো সময় আছে, যাদের 2টি সন্তান, 1টি সন্তান মাদ্রাসায় দেন। আর দূর থেকে যারা আসছেন আমার পীর ভাইয়েরা, পীর বোনেরা, আপনারা সকলেই আপনাদের একজন করে ছেলে অবশ্যই আমাদের মাদ্রাসা দিবেন। আমরা 3 বছরে দর্শে নিজামি, 3 বছরে মাওলানা মুফতি, আরবি আবারত, উর্দু, ফার্সি, বালাগা, নাওসুরত, আমরা এগুলা ইনশাল্লাহ পড়ানো হবে। 3 বছরে মাওলানা মুফতি হবে। ফতোয়া স্বামী আমাদের মুর্শিদ কেবলা নিজেই ক্লাস করাবেন। 3 বছরে যদি আপনার একটা ছাত্রকে মাওলানা মুফতি বানায়, ফতোয়া স্বামী পড়তে পারেন, তাহলে এই ছেলের কাছে একজন আলেম দেখবেন যে এরা বলবে, আরে বাবা ছোট একটা বাচ্চা ফতোয়া স্বামী পড়ে, তো এইটার কাছে যাওয়া যাবে না। কাজে আমরা এরকম তৈরি করছি, বিভিন্ন জায়গার থেকে অনেক ছাত্র আসছে, ইনশাল্লাহ আসবে। আপনারা দোয়া করবেন। আপনাদের সকল সার্বিক সহযোগিতা আপনারা এলাকাবাসী করেছেন, এই জন্য আমি এই দরবারের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি ইনশাল্লাহ। আর যারা আপনারা বাইরে ঘুরতেছেন, ভলান্টিয়ার ভাইয়েরা, আপনারা যারা বাইরে ঘুরতেছে এদেরকে অবশ্যই প্যান্ডেলের ভিতরে পাঠিয়ে দেন, কারণ বক্তার সামনে সুতরাং থাকলে বক্তার আওয়াজ আসে না, ঠিক কিনা বলেন? তা আপনারা সকলেই ভলান্টিয়ার ভাই যারা আছেন, লোকজনকে মহাব্বতের সহিত এদেরকে পাঠিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকেই মুর্শিদের গোলামি করার জন্য তৌফিক এনায়েত করুক এবং এই দরবারকে আরো উজ্জ্বল হোক, এই দরবার আরো বড় হোক। আমরা চাই কিনা সকলেই? আমরা সকলেই চাই। এই দরবারকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুক, এই মাদ্রাসাকে কবুল করুক, মসজিদকে কবুল করুক। আর বিশেষ করে আমরা এমন একজন মুর্শিদ পেয়েছি, যে মুর্শিদ আমাদের সাথে সর্বসময় কথা বলতেছেন, সময় দিচ্ছেন। অন্যান্য দরবারে যা দেখবেন যে সিরিয়াল ধরতে হয়, টিকিট নিতে হয় মুর্শিদকে দেখার জন্য, 6 মাস লাগে, 1 বছর লাগে, এরপর দেখা সাক্ষাৎ হয় না। আর আমরা এমন একজন মুর্শিদ পেয়েছি, যে মুর্শিদের সঙ্গে আমরা সব সময় কথা বলতেছি, তিনি কথা বলতেছেন। কাজেই আমি আপনার সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার মুর্শিদ কেবলা সুস্থ রাখেন, নেক হায়াত দারাজ করেন, তারা হলো পরিবারকে নেক হায়াত দারাজ করেন। আমি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। যদি আমার বক্তব্যের মধ্যে কেউ কষ্ট পেয়ে থাকেন, ভুল পেয়ে থাকেন, মেহেরবানি করে মাফ করে দিবেন। ও আখিরা দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।